সালামু আলাইকুম। ভিডিওটা কেউ টান দিয়েন না। সবাই রামেসাকে নিয়ে ভিডিও বানিয়েছে, আমিও বানালাম, আমিও ঠিক থাকতে পারলাম না। আমার একটা কন্যা সন্তান আছে। তো যাই হোক, আমি যে এই যে আপনারা অনেক ভিডিও দেখেছেন, এই যে বাংলাদেশের ধর্ষণ, অপহরণ, বিভিন্ন অপ্রীতিকর ঘটনা, খুন, বিভিন্ন ধরনের মব জাস্টিস, এগুলো যে হচ্ছে, এর প্রধান কারণটা কি, এটা গবেষণা করে বের করা হয়েছে, অত্যন্ত গবেষণা করে বের করা হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি বলতে, এই যে বর্তমানে যে খুন খারাপিগুলো হচ্ছে, এর জন্য আসলেই দায়ী কে? এই রাজনৈতিক দলগুলো কেমন করে এবং কি ধরনের রোগ হয়েছে এই রাজনৈতিক দলের মধ্যে। আপনারা দেখেন, বর্তমানে বাংলাদেশে যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে, কারোর নাম বলবো না, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা রোগ সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে, যখন যারাই ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসার পরে তারা যে চিত্রটা দেখছে যে আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হলে অমুক দল জিতে যাবে, অমুক দল জিতে যাবে। তাহলে এখন উপায় কি? বাংলাদেশে আর সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা কিভাবে বন্ধ করা যায়, কিভাবে ক্ষমতায় থেকে নির্বাচন দেওয়া যায়, সেই ব্যবস্থা করতে হবে। এই চিন্তাভাবনা বর্তমান রাজনৈতিক দলের মধ্যে ঢুকে পড়েছে। এখন আরেকটি বিষয়, সেটা হচ্ছে এই যে রোগ ধরেছে, এ থেকে বাঁচার বা পরিত্রাণের উপায়টা কি, সেটাই ভিডিওর মধ্যে আলোচনা হবে। তবে ভিডিওটা অত্যন্ত শর্টে করা হয়েছে, যাতে আপনারা ধৈর্য হারা না হয়ে যান। তাহলে আপনি ক্ষমতা এসেছেন বাবা, আপনার দল যে দলই হোক না কেন, তাহলে আপনারা এসে দেখছেন যে আমরা যেভাবে কার্যক্রম, যে জনগণের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা, তো আগামীতে সুষ্ঠু নির্বাচনের এই যে মনের মধ্যে একটা ভয়, যে সুষ্ঠু নির্বাচন হলে অমুক দল জিতে যাবে, তাহলে কি হবে? অমুক দলকে দমন পীড়ন চালাও। কিন্তু আপনারা যারা ক্ষমতায় আসে, যারাই হোক না কেন, আমরা বর্তমান দলকে উদ্দেশ্য করে বলবো না, এই যে বাংলাদেশে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, যার প্রেক্ষাপটে ভিডিওটা বানানো হয়েছে। সুতরাং আমার যে ভুল ত্রুটিগুলো, আমার দলের যে ভুল ত্রুটিগুলো, বা কোন কাজটা করলে জনগণ খুশি হবে, জনগণ কি চাচ্ছে, সেটা তা না করে বিরোধী দলকে দমন করতে যাচ্ছে। তাদের একটাই মনে ভয়, যদি আগামীতে আপনার সুষ্ঠু নির্বাচন হয় অমুক দল জিতে যাবে। তাহলে কী করতে হবে? তাহলে এখন মাফিয়া তৈরি করো, ডন তৈরি করো, মাদকের সম্রাট তৈরি করো, এই মানুষের মধ্যে মাদক ধরিয়ে দাও, লেখাপড়ার উন্নয়ন কমিয়ে দাও, এমনিতে পাশ দিয়ে দাও, কিশোর গ্যাং তৈরি করো। তাহলে এর জন্য কী দরকার? মেন ফার্স্ট প্রয়োজন, সেটা হচ্ছে মাদক। বুঝতে পারছেন তো? যার কারণে আমরা এই যে এইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক দলকে সতর্ক হতে হবে যে জনগণ কী চায়। এখন আপনারা যদি মনে করেন যে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার পরেও অমুক দল ক্ষমতা যাক, অমুক দল ক্ষমতা যাক, আপনি আপনার মতো থাকেন, বিরোধী দলে থাকলে কি সমস্যা হয় নাকি? আপনি একটা এমপি হন, ভালো লোক হন, সারা জীবন এমপিত্ব করেন, আবার বিরোধী দলে গেলে সংসদ নেতা হন, সুন্দর করে বাংলাদেশটাকে দল, বিরোধী দল সবাই মিলে এ দেশটাকে সাজাতে হবে। নাহলে এই ধরনের রামিছা শতবার রামিছা হত্যাকাণ্ডের শিকার হবে, এটা বাস্তব কথা। সুতরাং দলের থেকে দেশ বড়, দেশের মানুষ বড়। বুঝতে পারছেন তো? দল প্রীতি ছেড়ে দেন, আপনি যে দলই করেন না কেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য হবে দেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় এবং দেশের মানুষ কি চায় এবং সুষ্ঠু নির্বাচনের জন্য কী ধরনের পরিবেশ দরকার, প্রত্যেকটি নাগরিককে চিন্তা করতে হবে। তবে এই যে বাংলাদেশের নাগরিক, আপনি যে দলই করেন, দল করলে যে আপনি বিএনপি ভুল করলে আপনি সেটার পক্ষপাতী করবে তা না। আপনার একটাই লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে যে আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে এবং এই নির্বাচন যে জিতবে। এই জন্য যে করণীয় সেটা করবেন, তবে হয়তো এই ধরনের রামেশ্বর আর বাংলাদেশে খুন হবে না। তখন এই যে যে রাজনৈতিক দলগুলোর নেতারা এবং বিভিন্ন প্রশাসনিক যে বিশেষ করে যেসব কর্মকর্তারা রয়েছেন, তারা জনগণের শাসন প্রতিষ্ঠানে তারা একটা শক্তি পাবে, এনার্জি পাবে। আপনি এই যে বর্তমান যে পুলিশ প্রশাসন বলেন, বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা, আর্মি, যত ফোর্স বলুন, সশস্ত্র, বেসামরিক, সামরিক, মিলিটারি, বিভিন্ন যে অস্ত্র যুক্ত যেসব আমরা নিরাপত্তার জন্য যাদেরকে বাছাই করে আমরা দিয়েছি, তারা একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছে না।
সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে এই ধরনের মাদক কারবার, এই যে যে রোগ ধরেছে, সুষ্ঠু নির্বাচনের দিকে না গিয়ে দমন পরানোর জন্য তারা যে বিভিন্ন ধরনের মানে ক্রাইম করে তারা একটা অবৈধ চক্র তৈরি করে মানে হাতিয়ার হিসেবে তাদেরকে লালন পালন করছে। এই লালন পালন করা বন্ধ হয়ে গেলে আমরা মনে করি যে বাংলাদেশ সবার জন্য নিরাপদ হবে। কারো বোন, কারো মা, কারো ভাই আর গুম, খুন, নির্যাতন, ধর্ষণের শিকার হবে না। বাস্তব। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে, জনগণের সরকার সবাইকে, সব দল বল নির্বিশেষে গণতন্ত্র পাগল হতে হবে। জনগণ কী চায় সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। কে ক্ষমতায় যাবে, কে যাবে না, এটা সেটা বড় নয়। সুষ্ঠু নির্বাচন হবে, দেশে ভোট হবে। এই পরিবেশ করার জন্য আমাদের জনগণকে, যারা ভালো মানুষ, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে হয়তো বাংলাদেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। সবাই বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।